চতুর্থ অধ্যায় গুণকরণ ভাগকরণ যোগকরণ বিয়োগকরণ একদম ইজি। তো আমরা প্রথমে যদি গুণ দেখাই, গুণ কিরকম করে 2 × 2 তার মানে কি 4, বুঝা গেছে। তার মানে 2 × 3 তার মানে কি 6, 3 দুগুণে 6, 6। এখানে যদি এ দিই, এখানে যদি বি দিই, এই জায়গায় একটু ব্যবধান, কারণ এখানে এ আছে এখানে বি আছে, তখন হইব এ বি। আমরা এরকম দেখাইছি না, এ ইন্টু বি থাকলে এ বি, ঠিক আছে। এ ইন্টু মাইনাস বি থাকলে মাইনাস এ বি, ঠিক আছে। এই সূত্রগুলা দেন এ মাইনাস এ ইন্টু মাইনাস বি থাকলে আবার এ বি, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। এটা যদি একটু ব্যাকেট দিয়ে দিই, বুঝা গেছে। ইডি হচ্ছে এটা, তাহলে গুণ করতে গেলে এটা জানতে হবে এ ইন্টু বি, এবং বি এ মাইনাস বি মাইনাস এ ইন্টু মাইনাস বি, তো মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তো এই জায়গাটা যে অঙ্কটা কইছে, কত নম্বর অঙ্কটা, অধ্যায় 4 নম্বর, তো 1 নম্বর অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা এটাই 7a³ b² ইন্টু 8a⁴ 5b², ঠিক আছে। এরকমই তো অঙ্ক। এই যে এটা কি বলছে, গুণ করো, তার মানে এটা হচ্ছে সংখ্যা আর এটা হচ্ছে প্রতীক। তো প্রতীকগুলা প্রতীকের সাথে গুণ করব, যেটা যেটার সাথে মিশে, যেটা যেটার সাথে মিলে, এর সাথে মিলে এ, বির সাথে মিলে বি, আর এটা হচ্ছে সংখ্যা, এইটাও একটা সংখ্যা। তার মানে 7 × 8, বুঝতে পারছি। এটা হচ্ছে 7 × 8, যেহেতু এটি সংখ্যা, তারপর ইন্টু ই এর সাথে ই এ হইব, তার মানে ই এ তাহলে a³ ইন্টু a⁵, এটা দিয়ে দিলাম ব্র্যাকেট, আবার একটু ইয়ে দিয়ে দিলাম। এখন বি বি, এখানের বি এখানের বি, তো b² ইন্টু b² না b² হই, তাহলে এখানে b² এখানে b², তাহলে এটা দিয়ে দিলাম। দেখো সংখ্যাগুলা যেটা আছে সংখ্যাগুলো একসাথে বসাইলাম, আর এই প্রতীকগুলা প্রতীকের সাথে যেটার সাথে মিলে এর সাথে মিলে, সেই জন্য এটার সাথে বির সাথে দিলাম, বুঝতে পারছি। এখন যদি সি থাকতো এখানে যদি সি থাকতো, তাহলে এখানে যদি সি থাকতো, সি এর সাথে সি গুণ করলাম, বুঝতে পারছি। তো দেন এখন 7 × 8 = 56, 5 6 ইন্টু a⁴ কি আছে এখানে 3 5, এটা এরকম সূত্র দেখছি না, a⁴m ইন্টু n সমান সমান হইছে a⁴m + n, এরকম সূত্র দেখছি কি না। তো যদি দেখে থাকি এখানে 3, যেহেতু m 3, এই যে দেখেন m, তো a + 5 ইন্টু b2 + 2, তো সমান সমান 5 6 ইন্টু a⁴8 ইন্টু এটা হচ্ছে b⁴4, ঠিক আছে। এটা যদি একসাথে লিখে লাই 5 6 a⁴8 b⁴4, একদম ইজি কিন্তু, ঠিক আছে না। ইজি কিভাবে, প্রথমে যদি এটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে প্রতীক, এখানে একটা সংখ্যা আছে এখানে একটা, এটা কিন্তু প্রথম পক্ষ, এই যে একটা কিন্তু একটা পক্ষ, এটা একটা পক্ষ বলতে পারি, বা দুইটা পার্ট বলতে পারি। এটা হচ্ছে প্রথম পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই যে এই পার্টটা, তাহলে এখানে কি আছে 7 সংখ্যা, এখানে আছে সংখ্যা কি করলাম, গুণ করলাম। এখানে আছে প্রতীক এ, এর সাথে মিলে এ, সেই জন্য এটার সাথে রাখলাম, বি এর সাথে গুণ করলাম, ঠিক আছে। যে যার সাথে আছে তার সাথে গুণ করব, এটা হচ্ছে সবচেয়ে মানে মেইন জিনিস। তো এটা বোঝা গেছে। তুই জন্য কিছু সূত্র আছে, আমরা যদি ভালোটি সূত্রটি জানি, যারা আছে তারা, যারা 7-এ পড়েন তারা এটা জানবেন, সবাই জানতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা হচ্ছে মূল। এই যে এ এর সাথে এ গুণ করলে কি হয়, এ বি, ঠিক আছে। এ মাইনাস ইন্টু বি সমান সমান কি হবে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, আবার মাইনাস এ ইন্টু মাইনাস বি সমান সমান কি হবে, এ বি, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, এ ইন্টু মাইনাস বি সমান সমান মাইনাস এ বি, বুঝতে পারতেছি তো। একটু বেগে দিয়ে দিই, সুন্দর হবে। এই যে বেগে দিয়ে দিলাম, খুব সুন্দর। আবার যদি কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, ঘাত থাকে, এরকম
যেমন কোনো সংখ্যার উপরে 2 3 থাকতে পারে, যেমন এ স্কোয়ার, ঠিক আছে। আবার এর রূপে কিউব, এ কিউব, এটাকে বলে এ কিউব। আবার এর রূপে 4 এ টু দি পাওয়ার 4, আবার এ টু দি পাওয়ার 5, যদি 5 থাকে 1 2, আবার যদি এটা তো কাইলে আছে, এ যদি 1 দিল যে কথা, না দিলে কি কথা। দেন এখানে এ তো 1 আছে এ, আর এর রূপে 2 থাকলে স্কোয়ার, এর রূপে 3 থাকলে এ কিউব, এর রূপে 4 থাকলে এ টু দি পাওয়ার 4, এর রূপে 5 থাকলে এ টু দি পাওয়ার 5, আবার যদি এর রূপে 6 থাকে এ টু দি পাওয়ার 6, এরকম ভাবে বাড়তে থাকবে। এখন যদি আমরা এখানে আরেকটা লিখি, যেমন বির ক্ষেত্রে লিখি বি, হাইলা বি, জাস্ট একবার কালি বি, বি রূপে যদি স্কোয়ার থাকে বি স্কোয়ার, বি রূপে যদি কিউব থাকে বি কিউব, মানে বি রূপে 3 থাকলে বি কিউব, বি রূপে 4 থাকলে বি টু দি পাওয়ার 4, তারপর বি রূপে যদি 5 থাকে বি টু দি পাওয়ার 5। তো এরকম ভাবে এ আর লিখলাম, বি লিখলাম, সি ডি, ডির উপরে হয় না, ঠিক আছে, জেনারেল গণিতে এরকম হয় না ডির উপরে, আবার হায়ার ম্যাথও হয়। যাই হোক, অতটুকু জানলেই চলবে, ঠিক আছে, বুঝতে পারছি তো।